নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজ শুরু করেছিলাম গত সপ্তাহ শনিবারে। তো এই সপ্তাহ শনিবারে আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো এবং এর পরের সপ্তাহে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো। তো চলুন আমরা বেশি এখানে না সময় নষ্ট না করে একদম ভিডিওর ডিপে ঢোকা যাক এবং প্রত্যেকটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে অ্যানালাইসিস করা যাক। রাইট, গত সপ্তাহে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখেছি, তার ভিডিওটা লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে দেবো। রাইট, এবং স্ক্রিনও আপনি দেখতে পাচ্ছেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সমস্তগুলো প্রত্যেকটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা অ্যানালাইসিস করব। কোথায় আমরা ট্রেড নেবো, কোথায় আমরা এক্সিস্ট করব, কত আমাদের স্টপ লস থাকবে, প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পিছনের যে সাইকোলজিক্যাল পার্টটা থাকবে, কি সাইকোলজি কাজ করছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবার সময়, প্রত্যেকটা আমরা ডিপে গিয়ে অ্যানালাইসিস করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কোথায় তৈরি হচ্ছে? ডাউন ট্রেন্ডের শেষে। এটা যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেজন্য ডাউন ট্রেন্ডের শেষে এটা তৈরি হবে, যেটা অলরেডি আমরা দেখেছেন যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপ ট্রেন্ডের শেষে তৈরি হয়। তো যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেজন্য ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হবে। প্রাইস কি করছে? প্রাইস নিচের দিকে নামছিল এবং সেলার্সরা এখানে অ্যাক্টিভলি প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছিল। নামিয়ে নিয়ে আসার পরবর্তী ক্ষেত্রে প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। রেড ক্যান্ডেল করার পরে দ্বিতীয় ক্যান্ডেলটা কি হবে? দ্বিতীয় ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে। কিন্তু সেই দ্বিতীয় ক্যান্ডেলটা গ্রিন কখনই হবে, কিভাবে হবে গ্রিন ক্যান্ডেলটা? গ্যাপ আপ ওপেন হবে। ধরুন এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটার ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হয়েছে এখানে। তার পরের দিনের এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটার ওপেন কিন্তু গ্যাপ আপ হবে। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হবে, এখানে ওপেন হবে এবং তারপরে এখানে গিয়ে ক্লোজ দেবে। যেখানে আগের দিনের ওপেন ছিল তার উপরে গিয়ে ক্লোজ দেবে। এবং অনেক ক্ষেত্রে বুলিশ কিকার প্যাটার্নটা এরকমও হয় যে ধরুন এরকম রেড ক্যান্ডেল তৈরি করলো, রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, তারপরে যখন গ্রিন ক্যান্ডেলটা তৈরি করছে, গ্রিন ক্যান্ডেলটার ওপেনই এর উপরে হচ্ছে, এটাও কিন্তু আমরা বুলিশ কিকার প্যাটার্নই বলবো। ধরুন এখানে ওপেন হয়েছিল, এটার এখানে ক্লোজ হয়েছে, এটা গ্যাপ আপ ওপেন হলো, ওপেন হওয়ার পরে এখানে ওপেন হচ্ছে, এখানে গিয়ে ক্লোজ দিচ্ছে। মানে এর ভিতরে, মানে এই যে ওপেন আর ক্লোজ, আগে যে রেড ক্যান্ডেলের মানে মধ্যে কোথাও ওপেন হচ্ছে না, তার উপরে গিয়ে গ্যাপ আপ হচ্ছে। দুটোই কিন্তু বুলিশ কিকার প্যাটার্ন। রাইট, এটার থেকে এই প্যাটার্নটার থেকে এই প্যাটার্নটা আরো বুলিশ। তার কারণ কি? তার আগে লজিকটা আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি, এর পিছনে সাইকোলজিটা বুঝে নেবার চেষ্টা করি। দেখুন প্রাইস তো নিচের দিকে নামছে, মানে সেলার্সরা অ্যাক্টিভ। প্রাইস যখন এখানে রেড ক্যান্ডেল করেছে, উপরে ওপেন করে নিচে যখন ক্লোজ দিচ্ছে, মানে একটা বেয়ারিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ সাইন বহন করছে, মানে ইন্ডিকেট করছে যে প্রাইস এখান থেকে আরো নিচের দিকে নামতে পারে, যেহেতু একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে। কিন্তু পরের দিনকে কি আমরা দেখতে পাচ্ছি? পরের দিনকে দেখতে পাচ্ছি যে এখানে আপনার এই জায়গাটায় ওপেন গ্যাপ আপ ওপেন হচ্ছে, মানে এখানে ক্লোজ দিয়েছে কিন্তু তার উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে। মানে এখানে বায়ার্সরা বা বুলিশ যারা চিন্তা ভাবনা করছে বা বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে। কারণ কি? প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আগে সেলার্সরা অ্যাক্টিভ ছিল প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, হঠাৎ করে এই গ্যাপ আপ ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পরে তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এখান থেকে প্রাইসকে উপরের দিকে যেতে পারে, মুভমেন্ট উপরের দিকে হতে পারে, যেহেতু এখানে বায়ার্সরা একটা অ্যাক্টিভনেস দেখাচ্ছে, যেতে পারে। রাইট, আমরা চলুন এটাকে কিভাবে আমরা ট্রেড নেবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল। রাইট, প্রাইস ডাউন ট্রেন্ডে থাকার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে গ্যাপ আপ মানে গ্যাপ মানে ডাউন ওপেন হয়েছিল, একটা রেড ক্যান্ডেল করেছে, তারপরে গ্যাপ আপ ওপেন হয়েছে, মানে এখানে আগে ওপেন ছিল তারপরে ক্লোজ হয়েছে, তারপরের ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে। যখনই এই ক্যান্ডেলটা তৈরি হয়ে গেল, আমরা বুঝলাম যে এখানে বুলিশ কিকার প্যাটার্ন তৈরি হয়েছে। তো আমরা এখানে কিভাবে এন্ট্রি নেবো? এই বুলিশ কিকার প্যাটার্নটা যখন তৈরি হলো, যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো এবং আমরা স্টপ লস লাগাবো এই রেড ক্যান্ডেলের নিচে। এবার আপনি টার্গেট কতটুকু করতে পারেন? আপনি টার্গেট আপনার যা স্টপ লস সেই অনুযায়ী আপনি 2 টাইমস মানে 1:2 আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়েও আপনি চলতে পারেন। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত কোনো ট্রেন্ড রিভার্সালের কোনো সাইন না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আর একটা পথ হচ্ছে যে ওপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি আপনার টার্গেটকে রাখতে পারেন। এবং শুধুমাত্র এটাকে দেখে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না, এটাকে ট্রেডে এন্ট্রি নিতে গেলে আপনার ভলিউম বা অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরকেও কিন্তু আপনি কনফার্মেশন নিয়ে কিন্তু আপনাকে ট্রেডটা নিতে হবে। এবং এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, যে বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিন্তু আপনার যে কোনো টাইম ফ্রেমে, অল টাইম ফ্রেমে কিন্তু সেটাকে আপনি
ইউজ করতে পারেন এবং যে কোনো টাইম ফ্রেমে এটাকে আপনি দেখতে পারেন, রাইট। নেক্সট এই বুলিশ মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, সেটা হচ্ছে বেয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন বেয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হবে? আপ ট্রেন্ডে তৈরি হবে, যেহেতু একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরিটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করুন। দেখুন প্রাইস এইভাবে উপর দিকে উঠছিল, ওটার দিকের পরে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। গ্রিন ক্যান্ডেলটা কি করেছে? ওপেন হয়েছে এখানে, তারপরে ক্লোজ হয়েছে এখানে, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মানে কি? এখানে বায়ার্সরা অ্যাক্টিভ ছিল, কারণ বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল, আপ ট্রেন্ডে ছিল, ভালো দিক। তার পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে? যে প্রাইস উপরের দিকে উঠে উপরের দিকে যেতে পারে, কিন্তু তার পরের দিনকে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, রাইট। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে প্রাইস আরো নিচের দিকে ক্লোজ দিয়েছে, মানে এখানে ওপেন হচ্ছে এবং এখানে ক্লোজ হচ্ছে, মানে হঠাৎ করে এই বায়ার্সদের মধ্যে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে প্রাইস এখান থেকে একটা নিচের দিকে নামতে পারে, একটা ডাউন মোমেন্টাম দেখা দিতে পারে, কারণ এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে। এটা হচ্ছে এর পিছনের একটা রিজন। চলুন আমরা এটাকে কিভাবে আমরা ট্রেড করি সেটা একবার দেখার চেষ্টা করি। যেটা আমরা দেখলাম যে বুলিশ কিকার প্যাটার্নকে কিভাবে ট্রেড করতে হয়, ঠিক সেরকমই আমরা বেয়ারিশ কিকার প্যাটার্নকেও ট্রেড করব, কিন্তু যেহেতু আমরা এটা মানে ওপর থেকে নিচের দিকে ট্রেড নিচ্ছি, মানে এটা আমাকে শর্ট সেল করতে হবে, সেই জন্য আমরা এখানে কিভাবে ট্রেড নেবো সেটা একবার দেখার চেষ্টা করুন। দেখুন এখানে প্রাইস ওপর দিকে উঠছিল, ওঠার পরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল করেছে, রাইট। গ্রিন ক্যান্ডেল করার পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলের ওপেন এখানে হয়েছিল, ক্লোজ এখানে হয়েছিল, তার পরের দিনের ক্যান্ডেলটা দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়েছে, একটা গ্যাপ ডাউন, ঠিক আছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে প্রাইস ওপেন হয়েছে এখানে এবং এখানে ক্লোজ দিয়েছে, রাইট। আমরা যেটা ট্রেড করব সেখানে আমরা নেবো এখানে এন্ট্রি, ঠিক আছে, মানে এই যে রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেবো, আমরা স্টপ লস লাগাবো এখানে। এবার যদি আপনার বড় ক্যান্ডেল হয় আপনি এখানেও স্টপ লস লাগাতে পারেন, তবু আমি আপনাদেরকে বলবো যে এই হাইয়ের উপরে স্টপ লস লাগানোটা সবচেয়ে বেস্ট, কারণ মোমেন্টাম যে আবার উপরের দিকে উঠবে না তার কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না। শুধুমাত্র এটা প্রবাবিলিটি যে এইরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে একটা বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়, প্রাইস এখান থেকে নামতে পারে, তার মানে যে সবসময় নামে এটা কিন্তু ঠিক না। আপনি যখন এটা ট্রেড করবেন আপনাকে কিন্তু এর সঙ্গে ভলিউম এবং অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটর আছে সেগুলোকে সঙ্গে রেখে বা তাদের কনফার্মেশন নিয়ে কিন্তু আপনাকে এটা ট্রেড করতে হবে। শুধুমাত্র বেয়ারিশ মানে কিকার প্যাটার্ন তৈরি হলো মানে আমি ট্রেড করবো, এটা কিন্তু ঠিক না, রাইট। তো এখান থেকে আপনি কতটা টার্গেট রাখতে পারেন? আপনার 1:2, মানে আপনার যে স্টপ লস আছে তার 2 টাইমস আপনি রাখতে পারেন, অথবা আপনার যে সমস্ত নিচের যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত আপনি রাখতে পারেন, অথবা এর নিচে যদি সাপোর্ট লেভেল থাকে এখানে আপনি টার্গেট রাখতে পারেন, অথবা আপনি যে কোনো ট্রেন্ড রিভার্সাল সাইন যতক্ষণ না দেখতে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেন্ডটাকে হোল্ড করতে পারেন, রাইট। তো চলুন এর নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। নেক্সট হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা অলরেডি ডাউন ট্রেন্ডে তৈরি হবে, প্রাইস এইভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে, নামার পরে প্রথম ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তৈরি হবে, প্রথম ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তৈরি হবে। রেড ক্যান্ডেলের ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে। তারপরের ক্যান্ডেলটা কি হচ্ছে? প্রথম দিনকার ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, রাইট। গ্যাপ ডাউন ওপেন হয়েছে এখানে, রাইট। তারপরে প্রাইস কি করেছে? উপরের দিকে গিয়ে আগের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে এখানে, সরি এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ দিচ্ছে, রাইট। মানে এখানে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে, পরের দিনে গ্যাপ ডাউন ওপেন হয়। এবার এর পিছনের লজিকটা কি, সাইকোলজিটা কি? ধরুন প্রাইস নিচের দিকে নামছে, প্রাইস এইভাবে নিচের দিকে নামছে, নামার পর একটা রেড ক্যান্ডেল করেছে, এখানে কি হয়েছে? এই রেড ক্যান্ডেলটা কি সাইন দিচ্ছে? যে এখানে সেলার্সরা অ্যাক্টিভ, ঠিক আছে, সেলার্সরা অ্যাক্টিভ। এরপরেই গ্যাপ ডাউন ওপেন হয়, রাইট। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে 1 মিনিট, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে প্রাইস কি করছে? প্রাইস গ্যাপ ডাউন ওপেন হয়েছে মানে এটা কি? প্রাইস আরো নিচের দিকে নেমে যেতে পারে, কিন্তু বায়ার্সরা এখানে অ্যাক্টিভ হয় এবং বায়ার্সরা প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে গিয়ে এখানে গিয়ে ক্লোজ দেয়, যেটা আগের দিনের যে ক্যান্ডেলটাকে টোটালি এনগালফ করে নেয়। বুলিশ এনগালফিং প্যাটার্ন কথা হচ্ছে এনগালফ করে নেয়, মানে খেয়ে নেয়, টোটাল রেড ক্যান্ডেলটাকে খেয়ে নেয়, মানে একটা বুলিশ মেন্টালিটি বা বুলিশরা অ্যাক্টিভ হচ্ছে, বায়ার্সরা এখানে অ্যাক্টিভ হচ্ছে, সেটা কিন্তু এটাকে সাইন দেখায়। সেই জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে মানে ধরা হয় যে প্রাইস উপর থেকে উঠতে পারে, কারণ এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, বুলসরা এখানে অ্যাক্টিভ হচ্ছে। প্রথমে কিন্তু রিজেকশন হয়েছিল, প্রথমে কিন্তু প্রাইস নিচের দিকে নেমেছিল, কিন্তু তারপরে প্রাইসকে কিন্তু বুলসরা উপরের দিকে উঠে নিয়ে যায় অ্যাগ্রেসিভলি, যে প্রাইস উপরের দিকে উঠছে। এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঙ্গে যদি আপনি ভলিউমকে অ্যাড করে নেন তাহলেও কিন্তু আপনি ভালো রকম ট্রেডিং একটা সেটআপ তৈরি করতে পারেন এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে।
বুলিশ এনগালফিং প্যাটার্নের উপরে। তো চলুন আমরা কিভাবে ট্রেড করবো সেটা একবার দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি করবো, দেখুন প্রাইস কিন্তু লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে। নামার পরে দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেল ওপেন হচ্ছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে। তারপরের দিন দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখানে ওপেন হচ্ছে এবং ক্লোজটা কোথায় হচ্ছে দিনের শেষে, এখানে গিয়ে ক্লোজ হচ্ছে। দেখুন আগের দিনের যে বডিটা টোটালটাকে এনগাল্ফ করে নিয়েছে, তার উপরে গিয়ে আগের দিনের যে ওপেনিং ছিল তার উপরে গিয়ে ক্লোজিংটা দিচ্ছে। মানে এখানে যখনই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হলো, মানে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে এবং তারপরে আমরা এটা একটা ট্রেড নিতে পারবো। আমরা কিভাবে ট্রেড নেব, এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব, ঠিক আছে। আর এর নিচে এই গ্রিন ক্যান্ডেলের নিচে যেটা হচ্ছে লোটাকে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট থাকবে 1:2 আর আমাদের অথবা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল আছে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি বা এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা প্রফিটকে বুক করতে পারি। অথবা আমরা কি করতে পারি, যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড রিভার্সাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে হোল্ড করতে পারি। নেক্সট প্যাটার্নটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এটা কোথায় তৈরি হচ্ছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের শেষে, সেই জন্য এটা একটা বেয়ারিশ প্যাটার্ন, যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে এই প্যাটার্ন তৈরি হলে। প্যাটার্নটা কিভাবে তৈরি হচ্ছে, প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, মানে এখানে বায়াসরা অ্যাক্টিভ, ঠিক আছে, বায়াসরা অ্যাক্টিভ, বুলসরা অ্যাক্টিভ, বুলসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। প্রথমে কি হলো, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো যার ওপেন হয়েছিল এখানে আর ক্লোজ হচ্ছে এখানে, কিন্তু তার পরের দিনকেই গ্যাপ আপ ওপেন হলো, রাইট, এখানে ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে মানেটা কি, প্রাইস আরো উপরের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু সারা দিনে প্রাইস একদম উপর থেকে নিচের দিকে নেমে গেছে। এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে এখানে গিয়ে ক্লোজ হয়েছে, তার মানেটা কি, যে সারা দিনে এখানে যারা বিয়ার্সরা আছে, বিয়ার্সরা তারা অ্যাক্টিভ, মানে সেলার্সরা এখানে অ্যাক্টিভ প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। বিয়ার্সরা এখানে মোমেন্টাম দেখাচ্ছে যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, সেই জন্য এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে বলা হয় যে প্রাইস নিচের দিকে নামতে পারে। তো এইটা হচ্ছে এর পিছনে সাইকোলজিটা কি, যে বায়ার্সরা এখানে প্রাইসকে উপরে নিয়ে যাচ্ছিল, প্রথমে উপরে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হলো, কিন্তু সেখানে বায়ার্সরা দুর্বল হয়ে পড়েছে, সেলার্সরা সেখানে সেই বায়ার্সের জায়গাটা নেয় এবং সেলার্সরা প্রাইসকে একদম বড় একটা রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে এবং আগের দিনের যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল সেই গ্রিন ক্যান্ডেলটাকে টোটালি এনগাল্ফ করে নেয়, খেয়ে নেয়। সেই জন্য প্রাইস বলা হয় যে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হয়েছে, প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে। তো চলুন আমরা কিভাবে এটা ট্রেড করবো সেটা একবার দেখে নিই। দেখুন প্রাইস এভাবে উঠছিল উপরে, ওঠার পরে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় যার ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, তারপরে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পর এখানে ওপেন হয়েছিল এবং এখানে ক্লোজ হয়েছিল। যখনই এই প্যাটার্নটা প্রথমে গ্রিন ক্যান্ডেল তারপরে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে এনগাল্ফ করে নেবে, খেয়ে নেবে, যখনই তৈরি হবে তখনই আমরা বুঝবো যে এটা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, তখন আমরা এটাকে ট্রেড করতে পারি। আমরা এখানে এন্ট্রি নিতে পারি, এটা আমরা শর্ট সেল করতে হবে আমাদের, যেহেতু এটা বেয়ারিশ ট্রেন্ডে আছে, মানে উপরে আমরা মানে শর্ট সেল করা ছাড়া আমরা বাই করতে পারবো না, সেই জন্য এখানে আমাদের শর্ট সেল করতে হবে। এখানে আমরা ট্রেডে এন্ট্রি নেবো, এন্ট্রি হবে আমাদের এখানে, মানে শর্ট করব আমরা এখানে, আর এখানে আমাদের স্টপ লস থাকবে, মানে এই রেড ক্যান্ডেলের নিচে আমরা শর্ট করব আর উপরে তো আমাদের স্টপ লস থাকবে। মানে টার্গেট আমাদের যে স্টপ লস তার 2 টাইমস, অথবা আপনার যত নিচে যে সাপোর্ট লেভেলটা আছে সেই সাপোর্ট পর্যন্ত আমরা কিন্তু আমাদের টার্গেটকে হোল্ড করতে পারি, অথবা মানে যে ট্রেন্ড চেঞ্জ যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ওয়েট করতে পারি। যে কোনো টাইম ফ্রেমে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়, রাইট। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সেটা হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কোথায়, ডাউন ট্রেন্ডে, মানে বটম সাইডে, নিচের দিকে। প্রাইস যখন একটা ডাউন ট্রেন্ডে থাকবে তখন এই প্যাটার্নটা তৈরি হয়। এই প্যাটার্নে যেহেতু ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকবে। প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে একটা রেড ক্যান্ডেল, পরপর রেড ক্যান্ডেল করার পরে এই রেড ক্যান্ডেলটা তৈরি হবে যার ওপেন হচ্ছে এখানে আর ক্লোজ হচ্ছে এখানে, রাইট। তারপরের দিনকে কি হচ্ছে, তারপরের দিনকে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, সেটা কি হচ্ছে, সিম্পল একটা গ্যাপ আপ ওপেন হচ্ছে। গ্যাপ আপ ওপেন হচ্ছে মানে প্রাইস উপরের দিকে একটা উপরের দিকে ওপেন হচ্ছে, যেখানে ক্লোজ হচ্ছে তার থেকে উপরের দিকে ওপেন হচ্ছে, কিন্তু সারা দিনে ক্লোজ হচ্ছে কোথায়, ক্লোজ হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, মানে এই আগের দিনে যে ওপেন ছিল তার নিচে। এবং এই ক্যান্ডেলটা কিরকম দেখতে মনে হচ্ছে, এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যে প্রেগনেন্ট মহিলা তার যেমন পেটে সন্তানকে ধারণ করে, ঠিক সেইভাবে এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে ধারণ করেছে। এবং জাপানি ভাষা এই হারামিটাকে বলা হয় প্রেগনেন্ট ওমেন, মানে গর্ভবতী মহিলা। এটা কোনো গালাগালি না, রাইট। বুলিশ হারামিটা হচ্ছে গর্ভবতী মহিলা, সেই জন্য যেমন গর্ভবতী মহিলা তার পেটে তার সন্তানকে ধারণ করে, ঠিক সেই মতন
এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে তার মধ্যে ধারণ করেছে। এর পিছনে সাইকোলজিটা কি, যে প্রাইস যখন নিচের দিকে নামছিল, ঠিক আছে, সেখানে তো কারা ছিল, তারা কারা অ্যাক্টিভ ছিল, সেলার্সরা অ্যাক্টিভ ছিল। যখন প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হলো তারা তো সেলার্সরা অ্যাক্টিভ ছিল, সেটা সাইন দেখাচ্ছে। কিন্তু তার পরের ক্যান্ডেল মানে পরের দিনে গ্যাপ আপ ওপেন হচ্ছে, মানে বুলসরা সেখানে অ্যাক্টিভনেস দেখাচ্ছে, বুলসরা সেখানে পার্টিসিপেট করছে যেহেতু গ্যাপ আপ ওপেন হয়েছে, এবং সারা দিনে প্রাইস এই উপরে মানে এর নিচে যায়নি, মানে এর আগের দিনের যে ওপেন ছিল তার ওপেনকে ক্লোজ করে উপরের দিকে উঠতে পারছে না, সেই জন্য প্রাইস একটা বুলিশনেস শো করছে, প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে। রাইট, আমরা কিভাবে ট্রেড করব সেটা একবার দেখে নিই। দেখুন, প্রাইস এইভাবে নামছিল, নামার পরে প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, সেই রেড ক্যান্ডেলের ওপেন হচ্ছিল এখানে, এখানে হচ্ছে ক্লোজ, তারপরের দিনে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখানে ওপেন হচ্ছে, এবং সারা দিনের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে। রাইট, ক্লোজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই যে মানে এই যে রেড ক্যান্ডেলটার মধ্যেই কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো বুলিশ সারামি প্যাটার্ন। এবং আমরা ট্রেড করব কোথায়, যে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, যখনই এই ধরনের প্যাটার্ন তৈরি হবে এবং ভলিউম আপনার সঙ্গে কনফার্মেশন দেবে, তখনই কিন্তু আপনি এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা বাই করব, আর নিচে আমরা রেড ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট 1:2, অথবা আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল সেখান পর্যন্ত থাকতে পারে, অথবা আমরা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে হোল্ড করে রাখতে পারি। এবং এটা যে কোনো টাইম ফ্রেমে, অল টাইম ফ্রেমে আপনি দেখতে পান। যদি আপনি ইন্টারডে করেন, আপনি 5 মিনিট, 15 মিনিট ডে চার্টে করেন, আপনি সুইং ট্রেড করছেন, বা উইকলি চার্টে যদি আপনি করেন সেটা পজিশনাল ট্রেড করছেন, যে কোনো টাইম ফ্রেমে কিন্তু এরকম বুলিশ সারামি প্যাটার্ন তৈরি হয়। রাইট, নেক্সট যেটা এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে বেয়ারিশ সারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা ঠিক বুলিশ সারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ঠিক অপোজিট, এবং প্রাইস একটা আপট্রেন্ডিং মোমেন্টে উপরের দিকে ওঠে, মানে এখানে কি হচ্ছে, বুলসরা অ্যাক্টিভ। রাইট, বুলসরা অ্যাক্টিভ, প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। উপরের দিকে নিয়ে যাওয়ার পরে প্রথমে কি হচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, যার ওপেন হয়েছে এখানে, এখানে ক্লোজ হচ্ছে, মানে প্রাইস আরো উপরের দিকে যেতে পারে, তার মোমেন্টাম দিচ্ছে। কিন্তু তার পরের দিনকে আমরা দেখবো যে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। রাইট, গ্যাপ ডাউন ওপেন হয়ে এখানে ওপেন হচ্ছে, সারাদিন কি করছে, সেই যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেই গ্রিন ক্যান্ডেলের ভেতরেই এই ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে। রাইট, এই গ্রিন ক্যান্ডেলের ভেতরে কিন্তু প্রাইসটা ক্লোজ দিচ্ছে। এবং আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন এই ছবিটা যদি দেখা যায়, যেটা আমি আগের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখালাম, যে বুলিশ সারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, সেটাখানে কি হচ্ছে, যে এটা একটা প্রেগনেন্ট ওম্যান যে তার বাচ্চাকে পেটে ধারণ করে রেখেছে, ঠিক সেইভাবে এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে তার নিজের মধ্যে ধারণ করে রেখেছে, তার ভেতরেই রেখেছে, তার বাইরে যাচ্ছে না। এর পিছনে লজিকটা কি, প্রাইস উপরের দিকে উঠছিল, বুলসটা অ্যাক্টিভ ছিল, প্রাইস আরো উপরের দিকে উঠতে পারতো, কিন্তু কি করলো, গ্যাপ ডাউন ওপেন হলো। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে এখানে কি সাইন দেখালো, যে সেলার্সরা এখানে অ্যাক্টিভ। রাইট, সেলার্সরা এখানে অ্যাক্টিভলি প্রেজেন্স আছে, প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, সেই জন্য প্রাইস এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে প্রাইস নিচের দিকে নামে। তো চলুন আমরা কিভাবে এটাকে ট্রেড করবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন, প্রাইস এইভাবে উঠছিল, হায়ার লো করতে করতে উপর দিকে ওঠার পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তারপরে একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হয়। আমরা কি করব, আমরা এই রেড ক্যান্ডেল, ছোট রেড ক্যান্ডেলের নিচেও আমরা বাই করতে পারি। যদি আমরা আরো কনফার্মেশন নেই, আমরা দেখবো যে এই যে গ্রিন ক্যান্ডেলটা, যে গ্রিন ক্যান্ডেলের নিচেও আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আমরা স্টপ লস লাগাবো কোথায়, আমাদের এই যে গ্রিন ক্যান্ডেল তার উপরে, এখানে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট কত থাকবে, আমাদের টার্গেট থাকবে আমাদের স্টপ লসের 2 টাইমস, অর্থাৎ 1:2, অথবা নিচে যে সাপোর্ট লেভেল, অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ট্রেডটাকে হোল্ড করতে পারি। শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে আপনারা ট্রেড করবেন, এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রসেসেই পরবার্তা বলবার চেষ্টা করছি। শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে ট্রেড করবেন না, এর সঙ্গে আদার্স যে সমস্ত ইন্ডিকেটর আছে, ভলিউম আছে, সেগুলোকে কিন্তু কনফার্মেশন নিয়েই কিন্তু আপনি এই ট্রেড নেবেন বা ট্রেড করবেন। যেহেতু এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেখানে আমরা এখানে শর্ট সেলই করতে পারবো। রাইট, ফিউচার অথবা অপশানে, এবং যদি আপনি ইন্টারডে করেন সেক্ষেত্রে নর্মাল ইকুইটিতে কিন্তু আপনি শর্ট সেল করতে পারবেন না, আপনাকে শুধুমাত্র বাই সেটআপই নিতে হবে। রাইট, নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা হচ্ছে টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন, এটা যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা তো ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হবে, প্রাইস এইভাবে নামবে, তারপরে বটম সাইডে তৈরি হবে। প্রথম ক্যান্ডেল কি হবে, রেড ক্যান্ডেল, তারপরে কি হবে, গ্রিন ক্যান্ডেল। কিন্তু এর বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে, রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এখানে, এখানে ক্লোজ হচ্ছে, যেখানে ক্লোজ হবে তারপরের দিনকে কিন্তু ক্যান্ডেলটা ওপেন হবে এখানে। ধরুন এখানে 100 টাকায় ওপেন হয়েছিল, এখানে 90 টাকায় ক্লোজ হয়েছে, পরের দিনকে ওপেন কিন্তু এই 90 টাকাতেই হবে। যদি হয় তখন আমরা বলবো যে এই প্যাটার্নটা তৈরি হয়েছে একটা টুইজার বটম প্যাটার্ন। তার লজিকটা কি, প্রাইস নিচের দিকে নামছিল, নামার পরে প্রাইস এখানে মানে ক্লোজ দিয়েছে, 90 টাকায় ক্লোজ দিয়েছে বা ওপেন হয়েছে এখানে, রেড ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে এখানে,
পরের দিনকে এখানেই ওপেন হচ্ছে এবং এর নিচে যায়নি, সেম লো আছে, রাইট, লো এর নিচে ক্রস করছে না, মানে এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। সাপোর্ট হিসেবে কাজ করছে মানে এখানে একটা বুলসদের পাওয়ার বেশি হচ্ছে বা এখানে একটা ডিমান্ড তৈরি হচ্ছে প্রাইসকে উপরের দিকে মোমেন্টাম নিয়ে যাওয়ার জন্য। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে তার পরের দিনে এই ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে ওপরে, ঠিক আছে, নিচে ওপেন হয়েছিল, ক্লোজ হচ্ছে ওপরে, মানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তখনই এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেহেতু এটা সাপোর্ট হিসেবে কাজ করছে, প্রাইস এখান থেকে উপরের দিকে একটা মোমেন্টাম দেখাতে পারে এবং একটা আপ মোমেন্টাম দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড নেবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন, প্রাইস নিচের দিকে নামছিল, নামার পরে প্রথমে এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে দেখুন এর লো কিন্তু এখানে ছিল, তার পরের দিকে কিন্তু দেখুন এখানে লো হয়েছে, মানে যদি এখানে ধরুন 100 টাকা যদি ওপেন হয়, এখানে 90 টাকা আর এটা হচ্ছে আপনার 85 লো করেছে, আবার পরের দিনকে কিন্তু 85 লো করেছে, ওপেন যেখানে খুশি হোক না কেন লোটা কিন্তু আপনার সেম হওয়া চাই। সেম লো না হলে কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হবে না, টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো যখন সেম লো তৈরি হচ্ছে তখন আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি নেবো, যখনই তৈরি হলো সেম লো তখন আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব, আমরা এই সেম লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট থাকবে 1:2 অথবা উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড রিভার্সাল কোনো সাইন পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হোল্ড করতে পারেন। যে কোনো টাইম ফ্রেমে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিন্তু ইউজ করা যেতে পারে, যে কোনো টাইম ফ্রেমে আপনি এটাকে ইউজ করতে পারেন। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা হচ্ছে টুইজার টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বটমটা নিচে তৈরি হয়েছিল, টপটা উপরে তৈরি হবে। দেখুন এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, আর এটা আপ ট্রেন্ডের শেষে তৈরি হয়। প্রথম ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে, রাইট, আর পরের ক্যান্ডেল গুলো কিন্তু রেড ক্যান্ডেল হবে। কিন্তু সেম যেটা টুইজার বটমের ক্ষেত্রে হয়েছিল যে নিচের দিকের যে মানে বটমটা মানে নিচের দিকে লোটা সেম ছিল, এখানে কিন্তু হাইটা সেম হতে হবে, মানে প্রত্যেকটা ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলটা আর গ্রিন ক্যান্ডেলের হাইটাও কিন্তু সেম হতে হবে। সেম লজিক এখানে কাজ করছে। প্রাইস যখন উপরের দিকে উঠছিল মানে এখানে বুলসরা অ্যাক্টিভ, মানে বায়াসরা এখানে অ্যাক্টিভলি প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু পরের দিনকে দেখা গেল যে রেড ক্যান্ডেলটা হলো কিন্তু ওপরের যে লো হাইটা ছিল সেই হাইয়ের উপরে কিন্তু প্রাইস যাচ্ছে না, মানে এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, যাতে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে। যখনই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে এর সঙ্গে ভলিউম বা আদার্স ইন্ডিকেটর যদি আপনাকে সাপোর্ট দেয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, প্রাইস এখান থেকে নিচের দিকে মোমেন্টাম দেখাতে পারে। দেখুন যে কোনো ফর্মে হতে পারে, এরকম এই ফর্মটাও হতে পারে, এই ফর্মেও হতে পারে, এই ফর্মেও হতে পারে। ব্যাপারটা একটা যে ইকুয়াল হাই হতে হবে, বডি ওপেন ক্লোজ কোথায় হচ্ছে সেটা ম্যাটার এখানে করে না, কিন্তু ইকুয়াল হাই হওয়া চাই, তার সঙ্গে ভলিউমকে যদি আপনি কনফার্মেশন নেন সেটা কিন্তু আরো বেটার ট্রেড আপনি করতে পারবেন। চলুন আমরা কিভাবে ট্রেডে এক্সিকিউট করবো সেটা একবার দেখার চেষ্টা করি। প্রাইস ওপরের দিকে উঠছিল, ওঠার পরে দেখুন প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, গ্রিন ক্যান্ডেল করার পরে এখানে হয়েছে ওপেন হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে, যেখানে ক্লোজ হয়েছে ঠিক সেখানেই কিন্তু পরের দিনে ওপেন হয়েছে এবং নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। ক্লোজ ওপেন যেখানে হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওপরের যে হাইটা সেটা কিন্তু সমান হওয়া, তবে কিন্তু আমরা টুইজার টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো এটাকে। যখনই এটা তৈরি হলো তখনই আমরা এখানে আমরা এন্ট্রি করব, শর্ট সেল করব, আমাদের এখানে স্টপ লস থাকবে, আমাদের টার্গেট 1:2 অথবা নিচের যে সাপোর্ট লেভেল সেকাল পর্যন্ত, অথবা যখন যে কোনো মানে ট্রেন্ড রিভার্সাল সাইন যতক্ষণ দেখতে পাওয়া যায় ততক্ষণ কিন্তু আপনি এই ট্রেডে বসে থাকতে পারেন, রাইট। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা হচ্ছে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন যেহেতু বুলিশ এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়, প্রত্যেকটা আপনারা জেনেই গেছেন যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আপ ট্রেন্ডে তৈরি হয়, আপ ট্রেন্ডের শেষে তৈরি হয়, ঠিক আছে। প্রথম ক্যান্ডেল প্যাটার্নটা হচ্ছে রেড হবে, তারপর একটা গ্রিন হবে। প্রথম দেখুন প্রাইস নিচের দিকে নামছে মানে এখানে কারা অ্যাক্টিভ, সেলার্সরা অ্যাক্টিভ, অলরেডি আপনারা জেনে গেছেন আগের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ভিডিওটা চলছে তাতে অলরেডি আপনারা জেনে গেছেন যে প্রাইস যখন নিচের দিকে নামে তারা কারা অ্যাক্টিভ থাকে, সেলার্সরা অ্যাক্টিভ থাকে, তার পরের দিনকে কি ক্যান্ডেলটা করছে দেখুন, প্রথম দিনে কি করছে, ওপেন এখানে হয়েছে, ক্লোজ এখানে হয়েছে, পরের দিনে কি করছে, গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হওয়া মানে কি প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, কিন্তু দেখা গেল যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ক্লোজ দিচ্ছে কি আগের দিনের যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তার 50% এর উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, ঠিক আছে, ওপেন হয়েছে এখানে, ক্লোজ দিচ্ছে এখানে, কিন্তু করতে হবে কি 50% মানে অ্যাবভের উপরে করতে হবে। কন্ডিশন কিন্তু একটা, যদি
50% এর নিচে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা রেড গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দেয়, তখন কিন্তু আমরা এটাকে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো না, তখনই বলবো যখন এই রেড ক্যান্ডেলের 50% এর উপরে গিয়ে এখানটা ক্লোজ দেবে। সাইকোলজিটা কি, প্রাইস নিচের দিকে নামছিল, সেলার্সরা অ্যাক্টিভ করার পরে প্রাইস গ্যাপ ডাউন ওপেন হয়েছে যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, কিন্তু সেটা না হয়ে প্রাইস উপরের দিকে উঠছে এবং উপরে কারা নিয়ে যেতে পারে, বুলিশরা নিয়ে যেতে পারে, বুলসরা নিয়ে যেতে পারে, যারা বায়ার্সরা তারা নিয়ে যেতে পারে, যারা এখানে কিনে প্রাইস উপরের দিকে হলে তাদের প্রফিট হবে সেই সমস্ত ট্রেডার বা ইনভেস্টররা নিয়ে যেতে পারে। তারপরে ক্ষেত্রে কি হচ্ছে যে আগের দিনে যে ক্যান্ডেলটা হয়েছিল তার 50% উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, মানে আরো বুলিশনেস দেখাবার চিন্তা ভাবনা করছে, প্রাইস এখান থেকে উপরের দিকে একটা মোমেন্টাম দেখাতে পারে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে। তো চলুন আমরা কিভাবে এটাকে আমরা ট্রেড করবো সেটা একবার দেখার চেষ্টা করি। তার আগে বলি এর বডিটা কিন্তু লং বডি হওয়া চাই। এই যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের বডি কিন্তু লম্বা হওয়া যায়, ছোট ছোট ক্যান্ডেল এরকম হলে হবে না, ওই রকম ছোট ছোট ক্যান্ডেল হলে হবে না, বড় বড় ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে, যত বড় বড় ক্যান্ডেল হবে তত তার কনফার্মেশন বাড়বে যে প্রাইস মোমেন্টাম চেঞ্জ হতে পারে, প্রাইস এখান থেকে রিভার্সাল হয়ে একটা উপর দিকে উঠতে পারে। চলুন আমরা কিভাবে এটা ট্রেড করবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস নিচের দিকে নামছিল, রাইট, নিচের দিকে নামার পরে প্রথমে কি করেছে, প্রথমে একটা রেড ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেলের ওপেন হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। পরের দিনকে কি হয়েছে, পরের দিনকে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, এখানে ওপেন হয়েছে, কিন্তু তার পরের দিনের ক্লোজিংটা কোথায় হচ্ছে, এর যে 50% আমরাকে মার্ক করতে 50% এর উপরে ক্লোজ দিচ্ছে। যখনই এই প্যাটার্নটা তৈরি হলো, আমরা দেখলাম প্যাটার্নটা তৈরি হলো, এর সঙ্গে আমরা ভলিউমকে অ্যানালাইসিস করলাম, এর সঙ্গে অন্য সমস্ত যে ইন্ডিকেটর আছে সেই সমস্ত ইন্ডিকেটর গুলোকেও কিন্তু আমরা অ্যানালাইসিস করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলাম, সমস্ত কিছু প্রাইস অ্যাকশন দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে ট্রেডে এন্ট্রি নেবো এবং ট্রেড করব যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গ্রিন ক্যান্ডেলটা কমপ্লিট করব, তার পরের দিনকে সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব এবং এই গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট কত থাকবে, 1:2 মানে 2 টাইমস অফ স্টপ লস, অথবা উপরে রেজিস্ট্যান্স টাইপ, অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ট্রেডে হোল্ড করতে পারেন। এটা যে কোনো টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন, সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড বা ইন্টারডে ট্রেড, যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারেন। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা আপ ট্রেন্ডে তৈরি হয়, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমে কি হচ্ছিল, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, যেটা আমরা দেখলাম পেয়ারিংটা, তার ঠিক উল্টোটা হচ্ছে এটা। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা প্রথমে কি হয়েছে, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, প্রাইস উপরের দিকে উঠছে, এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে পরের দিনকে গ্যাপ আপ ওপেন হচ্ছে, এখানে ওপেন হচ্ছে, গ্যাপ আপ ওপেন হচ্ছে, মানে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে, কারণ প্রাইসকে উপরের দিকে কারা নিয়ে গেছে, বায়ার্সরা নিয়ে গেছে। ঠিক আছে, প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে, কিন্তু পরের দিনে কেউ গ্যাপ আপ ওপেন হওয়ার পরে ক্লোজ দিচ্ছে কোথায়, আগের দিনে যে গ্রিন ক্যান্ডেল তার 50% নিচে গিয়ে ক্লোজ দিচ্ছে, মানে এখানে সেলার্সরা যে অ্যাক্টিভ হয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। সেলার্সরা যখন অ্যাক্টিভ হয় তখন কি হয়, প্রাইস নিচের দিকে নামতে পারে, কিন্তু কন্ডিশন কি, যে ওপেনটা এখানে হয়েছে, ক্লোজ কিন্তু এর 50% এর নিচে দিতে হবে। যদি না 50% এর নিচে দেয় তাহলে কিন্তু সেটা আমরা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো না। যখনই 50% এর নিচে ক্লোজ দেবে তখনই আমরা এটাকে বলবো ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো চলুন আমরা এটা কিভাবে ট্রেড করবো সেটা একবার দেখার চেষ্টা করি। প্রাইস কি করছে, প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, যার ওপেন হয়েছে এখানে, যার ক্লোজ হয়েছে এখানে, এবং ওপেন আর ক্লোজ হওয়ার পরে তার গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পরে এখানে ওপেন হচ্ছে, রাইট, রেড ক্যান্ডেলটা, এবং ক্লোজ দিচ্ছে দেখুন তার 50% এর নিচে, এখানে ক্লোজ দিচ্ছে। মানে যখনই এই রেড ক্যান্ডেলটা তৈরি হলো গ্রিন ক্যান্ডেলের পরে, তখনই আমরা বুঝলাম যে এটা একটা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে এবং এটাতে আমরা ট্রেড করতে পারি। কিন্তু আমরা প্রথমে ট্রেড করব না, ওইটা শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে আমরা এর সঙ্গে ভলিউমকে দেখবো, এর সঙ্গে আদার্স যে সমস্ত ইন্ডিকেটর আছে সেইগুলোকে আমরা এর সঙ্গে লাগাবো, এবং প্রাইস অ্যাকশনকে দেখার পরেও কিন্তু আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেড করতে পারি। ট্রেড কিভাবে করব, এই যে রেড ক্যান্ডেলটা হলো, রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেবো, মানে শর্ট সেল করব, আর এই রেড ক্যান্ডেলের উপরে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট কত থাকবে, 1:2, অথবা এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে বা সাপোর্ট লেভেল পর্যন্ত বা তার নিচে সাপোর্ট লেভেল পর্যন্ত আপনি ট্রেলিং স্টপ লস দিয়েও সেটাকে দেখাতে পারেন, অথবা যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড চেঞ্জের কোনো সাইন দেখতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেডে হোল্ড করে থাকতে পারেন। যে কোনো টাইম ফ্রেমে কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়। চলুন আমরা এর কিছু টিপস দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমেই আমি বলবো শুধুমাত্র এই সমস্ত যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এই ক্যান্ডেলগুলোকে দেখে আপনি ট্রেড নেবেন না। প্রথমে আমি বলবো, প্রথম টিপস, ট্রেড নেবেন না, কারণ ট্রেড নিতে গেলে আপনাকে এর সঙ্গে অন্যান্য কনফার্মেশন নিতে হবে। ঠিক আছে, কনফার্মেশন নিতে হবে। সেটা কি হতে পারে, সেটা হচ্ছে মানে যে কোনো ইন্ডিকেটরকে আপনি ইউজ করতে পারেন, আপনি ভলিউমকে ইউজ করতে পারেন, আপনি প্রাইস
প্রাইস অ্যাকশনকে দেখতে পারেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখতে পারেন, আপনি ট্রেন্ড লাইনকে অ্যানালাইসিস করতে পারেন। যদি আপনার এই সমস্ত যে ইন্ডিকেটর, ভলিউম, প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এইগুলোর সঙ্গে যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু আপনি সেখানে ট্রেড নেবেন, আদারওয়াইজ কিন্তু ট্রেড নেবেন না। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে ট্রেড নেওয়া মূর্খামি, কারণ আপনি বুঝতে পারছেন না যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিভিন্ন জায়গায় তৈরি হয়, কিন্তু আপনার ক্যান্ডেলটা কোন জায়গাটায় তৈরি হচ্ছে, লোকেশনটা কোথায় তৈরি হচ্ছে, তার সঙ্গে মোমেন্টাম আছে কিনা সেটা কিন্তু আগে দেখা খুব জরুরি। সেটা দেখার পরে কিন্তু ট্রেডে এন্ট্রি নেবেন, আদারওয়াইজ ট্রেডে এন্ট্রি নেবেন না। যখনই ট্রেডে এন্ট্রি নেবেন, যখন আপনি ট্রেড করছেন তখন কিন্তু আপনাকে 21 ট্রায়াল রুল, 21 ট্রায়াল ট্রেড আপনাকে নিতে হবে। মানে প্রথম 21টা ট্রেড একটা অথবা দুটো শেয়ার দিয়ে নিতে হবে, যাতে আপনি সেটার উপর একটা মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারেন বা একটা নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন সেই স্ট্র্যাটেজি বা সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঙ্গে। তার পরবর্তী ক্ষেত্রে বড় অ্যামাউন্ট নিয়ে আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার করবেন। এই সিরিজটা কেমন চলছে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। দেখুন, আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো করছি যাতে আপনারা শিখুন, শেখার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করুন। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। না শিখে ট্রেড করবেন না, না শিখে ট্রেড করা একটা ক্রাইম। কারণ হচ্ছে আপনি আপনার টাকাটা শেষ করবার একদম প্রস্তুতি নিয়ে নিচ্ছেন যদি না শিখে ট্রেড করেন। আগে শিখুন তারপরে ট্রেড করুন, শিখুন তারপরে আর্ন করুন, না করে দয়া করে ট্রেড করবেন না। সেই জন্য এই ভিডিওটা অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আপনারা অনেক গ্রুপের সঙ্গে অ্যাটাচ হয়ে আছেন, গ্রুপে দিন। যারা এই সমস্ত মানে শেয়ার মার্কেটে কাজ করতে চায়, শেয়ার মার্কেটে ইনভেস্টিং করতে চায়, তাদের সঙ্গে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও এটা শিখে, তারাও এটা দেখে শিখতে পারে এবং শিখে ট্রেড করতে পারে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আপনার ফেভারিট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটা সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।